ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম স্বপ্ন যুগে দেখতেছে। খাদেম বলতেছে, আমার ওস্তাদ জি মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মরার পরে আমার রব আপনার সাথে কিরকম আচরণ করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ স্বপ্ন যুগে খাদেমকে বলেন, আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসার পড়ার কারণে, মাদ্রাসা কোরআন হাদিসের খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেছেন। হে আমার খাদেম শোনো, শুধু তাই নয়, আমার রব আমাকে বলেন, এই ইমাম মালিক তোমাকে কোরআনে ইলম দিয়েছি তোমার সিনায়, হাদিসের ইলম দিয়েছি তোমার সিনায়। আমি আল্লাহর ওয়াদা, যাকে আমি কোরআনের হাদিসের ইলম দিব আমি তাকে জাহান্নামে দিব না। এটা কার ওয়াদা? বলেন এটা কার ওয়াদা? মুহতারাম হাজিরিন, আমার কথার মূল সারাংশ হলো আমরা মুসলমান। এই আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন কি আমরা পড়ব নাকি কাফেররা পড়ব? বলেন এই কোরআন কি আমাদের ছেলে মেয়ে পড়ব না হিন্দু ছেলেরা পড়ব? এই কোরআন কি মুসলমানরা পড়ব না ইহুদিরা পড়ব? এই কোরআন কি আমরা পড়ব নাকি নাসির মুত্রাটা পড়ব? মুহতারাম হাজিরিন, এজন্য আপনাদের আমি দেশের ছেলে হিসেবে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করি, পায়ে ধরে বলি, আপনাদের একটা সন্তান হইল মাদ্রাসায় পড়ান। আপনাদের একটা সন্তান হইল কি পড়ান? মাদ্রাসায় পড়ান। একটা সন্তান যদি আপনি মাদ্রাসায় পড়ান আপনার কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানটা যেদিন থেকে বাবা নিয়ত করবে, মার গর্ভে এখনো সন্তান বের হয়ে আসে নাই, আমার কথা না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি বলেন কিতাবুল ইলমের ভিতরে, যদি কোনো মুসলমান নরনারী নিয়ত করে আমার বিবির গর্ভে ছেলে হোক মেয়ে হোক, দুটো থেকে যে কোনো একটা সন্তান হোক, আমি নিয়ত করলাম হে আমার রব, আমার এই সন্তানকে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস শিক্ষা করার জন্য আমি নিয়ত করেছি। আল্লাহ রাসূল বলেন সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, সে যে নিয়ত করেছে তার এই নিয়তের কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আপনার আমলনামায় সব ব্যক্তি থাকে। সুবহানাল্লাহ। কার কথা? বিশ্বনবীর কথা। কার কথা? কার কথা? বিশ্বনবী কাও বলেছেন কিতাবুল ইলমের ভিতরে, নিষ্পাপ তালিবুল ইলম, নিষ্পাপ তালিবুল ইলম কবরের পাশ দিয়ে গেলে 40 দিন ওই কবর আযাব আল্লাহ তাআলা maaf করে দেন। আপনারা বলেন দেশের প্রেসিডেন্ট যদি কবরের পাশ দিয়ে যায়, নবীজির কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা যে কবরের আযাব 1 সেকেন্ড maaf হবে? পড়বে স্যার? বলেন পুলিশ, র‍্যাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথা বলেছে আমাদের বিশ্বাস হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথা বলেছেন এটার নাম হলো ঈমান। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের হাতে পায়ে ধরি, আপনাদের সকলের মা বোনদেরও হাতে পায়ে ধরি, একটা সন্তান হইল মাদ্রাসায় পড়ান। একটা সন্তান হইল কি করেন? পড়াবেন তো ইনশাআল্লাহ? পড়াবেন তো ইনশাআল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই যে এখানে আমি চেয়ারে বসে রয়েছি, আল্লাহ তাআলা হাসরের মাঠ যখন কায়েম করবেন, আল্লাহ তাআলা এরকম একটা আসরে বসবেন, ডাক দিবে, এই কোরআনের হাফেজরা তোমরা কোথায়? এমুকের বাপের ছেলে এমুকে দাঁড়াও। সমস্ত হাফেজরা হাত উত্তোলন করবে, রব্বি কারীম আমরা এখানে আছি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হাফেজ সাহেবরা তোমরা তোমাদের আসন গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। এমন এক মুহূর্ত বলবে আল্লাহ তাআলা, যে মুহূর্তে কোটি 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 মানুষ ইয়া নফসি করবে। নারে তাকবীর।